500 টাকার মুরগির ফার্ম। আসসালামু আলাইকুম, রুদ্র ফার্মিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনার কাছে যদি 500 টাকা থাকে তাহলেও কিন্তু আপনি মুরগির খামার শুরু করতে পারেন। অনেকেই মনে করে খামার শুরু করতে গেলে লাখ লাখ টাকা দরকার, অনেক বড় জায়গা দরকার, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। মনে ইচ্ছা থাকলে সব কিছু করা সম্ভব। অল্প পুঁজি আর অল্প জায়গা হলে কিন্তু ছোট করে খামার করা সম্ভব। আজকের এই ভিডিওতে দেখাবো আমি মাত্র 500 টাকা দিয়ে কীভাবে আপনি ছোট্ট করে খামার শুরু করবেন এবং 1 মাস বা 2 মাসের ভিতর আপনি 500 টাকা দ্বিগুণ করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমেই বলে রাখি, 500 টাকায় অনেকগুলো বাচ্চা কেনা সম্ভব না। তাই আমি একটু ভিন্নভাবে শুরু করার পরামর্শ দেব। এবার বাচ্চার কথাই আসি। আপনি যদি ব্রয়লার বাচ্চা, এসব সোনালি এসব বাচ্চা কিন্তু নিলে হবে না। আপনাকে অবশ্যই দেশি মুরগির ডিম কিনতে হবে। এখন কয়টা ডিম কিনবেন সেটাও বলতেছি। এখন আপনার কাছে 500 টাকা আছে, 500 টাকার ভিতর থেকে 200 টাকা দেশি মুরগির ডিম কিনতে হবে। আমার এদিকে একটা ডিমের পিস দাম 20 টাকা করে। আপনার দিকে কয় টাকা করে সেটা আমি জানি না, এভারেজে আমি 20 টাকা করে ধরে নেব। 10টা ডিম 200 টাকা। অবশ্যই 20 ডিম কিনবেন, নাহলে কিন্তু বাচ্চা ফোটার চান্স অনেক কমে যাবে। এবারটা আপনাকে কী করতে হবে, ডিম কিনে নিয়ে এসে এলাকায় খোঁজ নিতে হবে ইনকিউবেটর মেশিন কার বাড়ি আছে। প্রথমে আপনার ইনকিউবেটর কেনা লাগবে না, 10টা ডিম আপনাকে ইনকিউবেটর মেশিনে বসাতে হবে। এখন তারা তো আপনাকে ফ্রিতে বসিয়ে দেবে না, প্রত্যেকটা ডিমের জন্য 5 টাকা করে রাখবে। তাহলে আমরা ডিম কিনেছি 200 টাকা, ডিম বসালাম 50 টাকার। 10টা ডিম 5 টাকা করে হলে 50 টাকা। তাহলে আমার 250 টাকা আরও থাকলো। বাকি 250 টাকার ভেতর থেকে 50 টাকা দিয়ে আপনাকে ফলের ক্যারেট কিনতে হবে 2টো। আমার এদিকে 25 টাকা করে নেয় ফলের ঝুড়ি, যেগুলোতে ফল রাখে। ফলের ঝুড়ি নিতে হবে 2টো, তাহলে ওরে রাখার জায়গা হয়ে যাবে। এখন আপনার বড় ঘর কিনা লাগবে না। আর যাদের বাড়িতে ঘর আছে তাদের জন্য তো আরও ভালো। এবার 21 দিন পর আপনার ডিম থেকে বাচ্চা উঠে যাবে, দেশি মুরগির ডিম থেকে। এখন 10টা ডিম দিয়েছি, 10টা বাচ্চাই তো উঠবে না, ভাগ্য ভালো থাকলে 10টাও মাঝে মধ্যে ওঠে। আমরা এভারেজে ধরবো 10টা ডিম থেকে 8টা বাচ্চা পাইছি। ওকে, 8টা বাচ্চা এখন আপনাকে 1 মাস পালন করতে হবে। আর বাকি 200 টাকা আছে, ওই 200 টাকার ভিতরতে আপনাকে 150 টাকার ফিড কিনতে হবে। 1 মাসে এরে 8টা মুরগির 150 টাকার ফিড আরামসে চলে যাবে। এখন আপনাকে 8টা মুরগির বাচ্চা 1 মাস পালতে হবে। আমি দেশি মুরগির কথা বলেছি, হচ্ছে গিয়ে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাই হচ্ছে গিয়ে এরা টিকে থাকতে পারবে। 8টা মুরগি পাললেন, এবার আপনি 8টা মুরগি 1 মাস পর আপনি 100 টাকা করে পিস আরামসে বেচতে পারবেন। এখন 8টা মুরগি যদি বেচেন তাহলে 800 টাকা, 300 টাকা মানে লাভ 1 মাসেই। 8টা বাচ্চা এখন আপনাকে বোর্ডিংও করা লাগবে না, না ভ্যাকসিন দেওয়া লাগবে। এখন যদি আপনি চান আরও লাভ করতে, তাহলে কি করতে হবে, আপনাকে মুরগির বাচ্চাকে অন্তত পক্ষে 3 মাস পুষতে হবে। এখন সবার বাড়িতে ভাত অপচয় হয়, সেই ভাতগুলো খাওয়ালে কিন্তু হচ্ছে গিয়ে বড় হয়ে যাবে 3 মাসের ভিতর। 3 মাসে এখন সব কটা দিয়ে আপনি যদি এভারেজে কিন্তু 400 টাকা করে পিস বেচতে পারেন। এখন আমরা যদি 8টা মুরগি বেচে দিয়ে 400 টাকা করে পিস, তাহলে আমরা ইনকাম করতে পারবো মোট 3200 টাকা। ভাবা যায়, দ্বিগুণেরও দ্বিগুণ টাকা ইনকাম। কিন্তু আমি আপনাদের পরামর্শ দেব, সব কটাই তো মোরগ হবে না, আবার মুরগিও হবে না সব কটা, 2-1টা তো মুরগি বা মোরগ হবেই। আপনার কী করতে হবে, 2-3টে মুরগি থুই দেবেন, দিয়ে কষ্ট মষ্ট করে 6 মাস পুষলেন, তাহলে লোকের কাছ দিয়ে আর ডিম কিনা লাগবে না। তাহলে আপনি ডিমও বেচতে পারেন, বেচতে পারেন, মাংস করেও বেচতে পারেন। এমনভাবেই দেখেন, 500 টাকার ভিতরে আমরা ডিম কিনেছি 200 টাকার, ঝুড়ি কিনেছি 50 টাকার, 50 টাকা দিয়ে ইনকিউবেটর বসাইছি, আর 200 টাকার খাবার কিনেছি, ব্যাস। তাহলে মোট আমরা 500 টাকায় তাহলে কত টাকা লাভ করতে পারলাম, মোট 2700 টাকার বেশি লাভ করতে পারলাম আমরা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন।